হাই, আপনি কি কখনো স্বপ্ন দেখেছেন মালয়েশিয়ার পড়াশোনা করার? কিন্তু কোথা থেকে শুরু করবেন তা বুঝতে পারছেন না। যদি না বুঝে থাকেন তাহলে আমার এই ভিডিওটি দেখলে আপনার মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে কিভাবে কি করতে হবে, কিভাবে ভর্তি প্রক্রিয়া সম্ভব করা সম্ভব। শুধুমাত্র নিজে। আপনার কাউকে লাগবে না, লাইক কোনো এজেন্সি দরকার নেই। আপনি ও নিজ একাই কিভাবে করতে পারেন সেটা আপনি করতে পারবেন। তো মেইনলি কথা না বলে আপনার প্রথম স্টেপ হচ্ছে অ্যাপ্লাই টু দ্য রাইট ইউনিভার্সিটি। ইউ চুজ দ্য রাইট ইউনিভার্সিটি বিকজ আপনার ইউনিভার্সিটি যদি ভালো না হয় তাহলে আপনি শুধু পড়ালেখা করে কি করবেন বলেন তো? ওখানে পড়ালেখা করে তো আপনার লাভ নাই। মেইনলি হচ্ছে ওখানে ওখানে আপনার একটা অ্যাক্রিডিটেশন স্বীকৃত একটা ইউনিভার্সিটিতে দেখতে হবে, এবং কি হচ্ছে টিউশন ফি আপনার মাথায় রাখতে হবে, এমন কি হচ্ছে প্রোগ্রাম কারিকুলামও দেখতে হবে আপনার, এবং হচ্ছে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংটা কেমন সেটাও দেখতে হবে, ক্যাম্পাসের অবস্থান কোন জায়গায় সেটাও দেখতে হবে, আপনি ওই জায়গায় সারভাইভ করতে পারবেন কিনা সেটাও আপনার মাথায় রাখতে হবে। তো প্রথমত হচ্ছে আপনি মেইনলি দেখবেন র্যাঙ্কিং। যদি আপনি ভালো পড়াশোনা করতে চান, যে আপনি অনার্স করলেন, দেন মাস্টার্স ওখান থেকে করলেন বা ব্যাচেলর করলেন, করার পরে আপনি কোনো ইউরোপ বা অথবা ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, সামথিং, anywhere in the world, any university you can apply after completing your bachelor or master. Because আপনি যদি র্যাঙ্কিং একটা ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন, তাহলে পরে আপনার যে সিজিপিএ থাকবে যদি 3 পয়েন্ট আপ হয়, তাহলে ইজিলি আপনি একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন, ইউরোপ অথবা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। তো এই ইউনিভার্সিটি র্যাঙ্কিং থাকলে আপনার এটা হলো সবচেয়ে বড় সুবিধা, যে আপনি অন্য ইউনিভার্সিটিগুলোতে ভালোভাবে আপনি ফান্ডিংও পেতে পারেন। কারণ যেগুলো র্যাঙ্কিং ইউনিভার্সিটি সেগুলোতে রিসার্চ ভালো মতো হয়, সাথে হচ্ছে পড়াশোনা কোর্স ওয়ার্ক যাদের থাকে তাদের কোর্সও খুব ভালোভাবে ইজিলি তারা মেনটেন করে পড়ায়, একদম ডেভেলপ কান্ট্রি যেভাবে পড়ায় সেইভাবেই। তো মেইনলি হচ্ছে প্রথমত হচ্ছে আপনার ইউনিভার্সিটি চুজ করতে হবে, একটা বেস্ট ইউনিভার্সিটি যেটা আপনার সাথে ম্যাচিং করে, সেই ইউনিভার্সিটি আপনি চুজ করলেন। দেন সেকেন্ড স্টেপ ইজ আপনার প্রয়োজনীয় যত ডকুমেন্টস আছে সেইগুলোকে আপনি প্রস্তুত করতে হবে আপনার অ্যাপ্লাই করার আগে। তো আপনি একটা রাইট ইউনিভার্সিটি চুজ করলেন, দেন হচ্ছে আপনার যত ডকুমেন্টস আছে তার আগেই আপনি এগুলো ঠিক করার চেষ্টা করবেন। কারণ আপনার লাগবে হচ্ছে, আপনি যদি ব্যাচেলর আসেন তাহলে এসএসসি সার্টিফিকেট আছে, প্রয়োজনীয় ডকুমেন্টস আপনি ঠিকঠাক করলেন, অ্যান্ড প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো নিয়ে আপনি ইউনিভার্সিটি পোর্টালে যাবেন। পোর্টালে গিয়ে অ্যাপ্লাই নাও বাটন পাবেন। এভরি ইউনিভার্সিটি হ্যাভ their website and also the apply now button or like something like that, and তারপরে আপনি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার মধ্যে আপনার একটা নতুন ওয়েবসাইটে চলে যাবেন, নতুন একটা পেজে চলে যাবেন। সেটার মধ্যে দেখতে পারবেন যে আপনার রেজিস্টার করতে বলতেছে, হয়তো ইমেল দিয়ে, সাথে হচ্ছে আপনার ভেরিফিকেশনের জন্য। এটা আপনার ইজি প্রসেস, এটা আপনি করতে পারবেন। দেন মানে তারপরে আপনি দেখবেন যে সেখানে আপনার বৈধ পাসপোর্ট, তারপরে হচ্ছে একাডেমিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, অ্যান্ড অলসো পাসপোর্ট সাইজের ছবি চাচ্ছে, অ্যান্ড ইংলিশে প্রফিসিয়েন্সি আছে কি না সেটাও চাচ্ছে। আর আপনি যদি ব্যাচেলর শেষে মাস্টার্স করতে চান, তাহলে আপনার যদি গ্যাপ থাকে কোনো 4th ইয়ার বা 3 ইয়ার বা 2 ইয়ার সামথিং লাইক দ্যাট, তো আপনার কাছে এক্সপ্লেনেশন চাইতে পারে যে আপনি এই গ্যাপের মধ্যে আপনি কি করেছেন। আপনাদের তো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পরে আপনার কিছুদিন সময় লাগবে, হয়তো 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ। তারপরে হচ্ছে আপনাদের অফার লেটার দিয়ে দেবে ইউনিভার্সিটি থেকে। তারপরে হচ্ছে মেইন প্রসেস, সেটা হচ্ছে আপনার অফার লেটার পাওয়ার পরে তো ইউনিভার্সিটি আপনাকে হয়তো চাইতে পারে যে অতিরিক্ত কোনো ডকুমেন্টস চাইতে পারে, যেরকম লাইক ওই যে এর আগেও বলেছি আমি, যে এনওসি লেটার বা আপনি কি করেছেন আসলে গ্যাপে, ওইটা আপনার জানতে চাইতে পারে। এমন তারপরে হচ্ছে এটা দেওয়ার পরে তারপরে আপনাদের তারা আপনাদের ইএমজিএস ফিটা আপনাদের পরিশোধ করতে বলবে। কারণ হচ্ছে ইএমজিএস ফি যখন আপনি দিবেন
তারপরেই আপনার হচ্ছে প্রসেসিং স্টার্ট হয়ে যায়। তো ইএমজিএস নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব আমি, যে কত পার্সেন্ট হলে কেমন কি হয়। দেন ইএমজিএস পে করার পরে 70% হওয়ার পরে আপনার যদি 70% হয়ে যায়, তারপরে আপনি এম্বাসির কাছে ভিসা আবেদন করবেন। তো ভিসা আবেদন করার পর আপনার যখন ভিসা হয়ে যাবে, যখন এম্বাসি ফেস করার পর এম্বাসি আপনাকে ভিসা দিয়ে দিবে ইন্টারভিউ নেওয়ার পর, তারপর আপনি ফ্লাই করে মালয়েশিয়াতে ইজিলি চলে আসতে পারবেন। ইটস সো ইজি অ্যান্ড কনভিনিয়েন্ট ফর স্টাডি ইন মালয়েশিয়া। অন্য কোনো দেশে এত সহজে কোনো দেশে ইজিলি যাওয়া যায় না। তো আপনার এম্বাসিতে কী কী লাগতে পারে, লাইক আপনার হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট, কেন আপনি এই ইউনিভার্সিটি চুজ করছেন, কেন এই ইউনিভার্সিটি আপনার জন্য ফিট, আপনার ফিউচার গোল কী, এমনকি হচ্ছে আপনার ফিনান্সিয়াল স্পন্সর কি করে, বা উনি ওনার ট্রেড লাইসেন্স লাগতে পারে, এই রিলেটেড আপনার কোশ্চেন করতে পারে। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। অ্যান্ড সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, অ্যান্ড গুড বাই।